আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার স্ক্রিনে একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এই প্যাসেজে ভার্বের রাইট ফর্ম বসাবো। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ক্লু অর্থাৎ যে ভার্বগুলো দেওয়া থাকবে সেগুলোর অর্থ জেনে নেওয়া। এনশিওর অর্থ নিশ্চিত করা, টেক মানে গ্রহণ করা বা নেওয়া, ইমাজিন কল্পনা করা, এলিমিনেট অর্থাৎ বিলুপ্ত করা বা বাতিল করা বা বিলুপ্ত করা, যে কোনো আপনারা যেই অর্থে ব্যবহার করেন। তারপর হচ্ছে রেফার মানে নির্দেশ করা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ক্রিয়েট সৃষ্টি করা, ব্রডেন প্রশস্ত করা, ট্রিট ট্রিটের অনেকগুলো অর্থ আছে। ট্রিট মানে ব্যবহার করা। তারপর হচ্ছে কিপ কিপ অর্থ রাখা। এখন আমরা প্যাসেজে চলে যাচ্ছি যে জেন্ডার ইনইকুয়ালিটি ইজ এ ব্যারিয়ার টু ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে একটু প্যাসেজটা দেখতে হবে যে প্যাসেজটা কোনো অতীতের ঘটনা নিয়ে নেই। তো আমাদের এই প্যাসেজটা কিন্তু অতীতের কোনো ঘটনাটা এটা একটা সমসাময়িক বিষয়, যার ফলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করার চেষ্টা করব। বাকিটা আমরা ভার্বের যে এখানে যে এই ফর্মটা ব্যবহার করা দরকার ওই ফর্মটাই ব্যবহার করব। তো আমরা দেখি যে জেন্ডার ইনইকুয়ালিটি অর্থাৎ আমাদের যে লিঙ্গ বৈষম্য, একটা ব্যারিয়ার মানে বাধা টু ওভারঅল ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়নের বাধা, মানে একটা দেশের সার্বিক উন্নয়নে আমাদের যে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ বৈষম্য আছে এটা একটা বাধা। তারপর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি ড্যাশ টু দ্য কন্ডিশন ইন হুইচ বোথ ম্যান অ্যান্ড উইমেন ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্ট্যান্সেস। মানে সার্বিক পরিস্থিতিতে। তো জেন্ডার ইকুয়ালিটি এখানে ড্যাশ টু কন্ডিশন মানে একটা অবস্থা কি করে। জেন্ডার ইকুয়ালিটি মানে যদি লিঙ্গ সমতা যেটা আমরা বলি, যে লিঙ্গ সমতাটা হচ্ছে ড্যাশ রেফার টু, এই রেফারের সাথে কিন্তু প্রিপোজিশন টু বসে, যার ফলে আমাদের এখানে যে ভার্বটা বলি সেটা হচ্ছে রেফার টু, নির্দেশ করে টু দ্য কন্ডিশন যার মধ্যে বোধ মানে পুরুষ এবং নারীরা ড্যাশ ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি সমানভাবে, ন্যায্যভাবে এবং সমানভাবে সকল অবস্থায় কি করা হয়, তাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে এখানে হবে আর যেহেতু প্লুরাল নাউন আমাদের ম্যান এবং উইমেন, এখানে ম্যান প্লুরাল মানুষ বোঝাচ্ছে এবং উইমেন এখানেও আমাদের প্লুরাল নাউন। তো মানুষের মানে নর নারীরা আর ইকুয়ালি ট্রিটেড, এখানে আর ট্রিট মানে হচ্ছে আচরণ করা বা ব্যবহার করা। তো এই অর্থে আমাদের এখানে তাদের সাথে ব্যবহার করা হয়, আচরণ করা হয় ন্যায্যভাবে বা এবং সমানভাবে। তারপর হচ্ছে উইদাউট ড্যাশ দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, মানে উইদাউট পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ, অফ দ্য বোথ মানে উভয়ের কথা বলা হচ্ছে, নারী এবং পুরুষদের কথা বলা হচ্ছে। দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সামাজিক এবং আর্থিক উন্নয়ন ড্যাশ উইদাউট পার্টিসিপেশন, উইদাউট মানে অংশগ্রহণ ছাড়া। এখানে তাহলে এখানে কি বসতে পারে, স্বাভাবিকভাবে অর্থ হয়ে যায়, এখানে ক্রস দিলেও কিন্তু একটা অর্থ হয়ে যায় যদি কিছু না বসান। তারপরেও এখানে একটা অর্থ উইদাউট দ্য পার্টিসিপেশন মানে হচ্ছে এখানে আমাদের একটা ভার্ব আছে এনশিওর মানে নিশ্চিত করা, তাহলে আমরা এটা বসাতে পারি যে এনশিওরিং মানে নিশ্চিত করা ছাড়া, অংশগ্রহণ নারীর পুরুষের অংশগ্রহণ নিশ্চিতকরণ ছাড়া সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন কি সম্ভব নয়। বা তো এখানে পসিবল এই ধরনের কিছু নয়, এখানে এই ধরনের বিভার্ব নাই যে বসাবো, বা এখানে পসিবল লেখাও নাই। তো এখানে হচ্ছে যে প্রতিষ্ঠা করা সম্ভব না, মানে এটা প্রতিষ্ঠা করা যায় না। তাহলে কি হবে, প্রতিষ্ঠা করা যায় না, প্যাসিভ ভয়েস করতে হবে আমাদেরকে, cannot be established, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বলবে, cannot মানে can't be established। তাহলে নারীদের অংশগ্রহণ ছাড়া, নারী পুরুষ অংশগ্রহণ ছাড়া সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠা করা যায় না। তারপর আমরা দেখি যে এলিমিনেশন অফ জেন্ডার ডিসপারিটি আর ইনইকুয়ালিটি একই অর্থ, লিঙ্গ বৈষম্য যে এটার বিলুপ্তিকরণ, ইজ এ ডিমান্ড অফ দ্য ডে মানে আজকের দিনের যে দাবি সেটা হচ্ছে যে জেন্ডার লিঙ্গ বৈষম্যটা দূর করা। উইথ এ ভিউ টু ভিউয়ার্স, এইখানে এটা হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড বা প্রিপোজিশনাল ফ্রেজ
উইথ এ ভিউ টু। আমরা জানি সাধারণত টুর পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তবে এইটা যেহেতু একটা ফ্রেজ ওয়ার্ড, এই ফ্রেজ ওয়ার্ডের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এলিমিনেশন অফ জেন্ডার ডিসপারিটি, লিঙ্গ বৈষম্য দূরকরণ, বা এলিমিনেট মানে দূরকরণ ইজ দ্য ডিমান্ড অফ দ্য ডে, আজকের দিনের দাবি, উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে? এটা হচ্ছে এনশিওর মানে নিশ্চিত করা, হিউম্যান রাইটস মানবাধিকার নিশ্চিত করতে। তাহলে আমরা এখানে লিখলাম এনশিওরিং হিউম্যান রাইটস মানে মানবাধিকার নিশ্চিত করার জন্য, এই উদ্দেশ্যে, এই যে উইথ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে যে লিঙ্গ বৈষম্য দূর করা আজকের দিনের দাবি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার অলরেডি। তো ভিউয়ার্স, অলরেডি একটা ক্লু ওদেরকে বলে দিই, অলরেডি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে সাম ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ ইন ডিফারেন্ট সেক্টর, এতটুকু আমরা একটু ব্যাখ্যা করি যে বিভিন্ন সেক্টরে যে আওয়ার গভর্নমেন্ট অলরেডি কিছু পদক্ষেপ, এটা কি নেওয়ার বিষয়। তাহলে এখানে আমাদের একটা ভার্ব দেখি টেক আছে, তাহলে হ্যাজ টেকেন হবে, এখানে হ্যাজ টেকেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, ভার্বের পরে হ্যাজ টেকেন, যে আমাদের সরকার অলরেডি হ্যাজ টেকেন সাম কিছু পদক্ষেপ নিয়েছে ইন ডিফারেন্ট সেক্টর, বিভিন্ন সেক্টরে, সো দ্যাট যাতে করে উইমেন মানে নারীরা ক্যান ড্যাশ পিস উইথ ম্যান মানে পুরুষদের সাথে কি মিলেমিশে থাকতে পারে। এটা হচ্ছে এটা একটা ফ্রেজ ওয়ার্ড, কিপ পেস উইথ, মিলেমিশে থাকা মানে হচ্ছে কিপ পিস উইথ, কিপ পিস, এখানে পিস মানে হচ্ছে আরেকটা আছে যে কিপ পেস, তো এখানে হচ্ছে পিস মানে শান্তিতে থাকতে পারে, কিপ মানে থাকা বা রাখা, দুটো অর্থে ব্যবহৃত হয়। তো কিপ পিস উইথ ম্যান, যারা পুরুষের সাথে তারা শান্তিতে থাকতে পারে। তো এখানে আমরা এই যে কিপ পেলাম, আর যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, এরপর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তো কিপ পিস উইথ ম্যান। আচ্ছা, তারপরে হচ্ছে বাট আওয়ার সোশ্যাল সেট আপ মানে সামাজিক কিছু সেট আপ আছে, এটার কথা বলা হচ্ছে যে সামাজিক কিছু সেট আপ আছে, যেমন কিছু জিনিস আছে সমাজে প্রতিষ্ঠিত, সেটা কথা বলা হচ্ছে। সমাজ সেট আপ ইজ ড্যাশ এ ব্যারিয়ার, একটা ব্যারিয়ার মানে বাধা, সামাজিক সেট আপটা হলো একটা বাধা ইন ডিফারেন্ট ওয়েজ, সামাজিক সেট আপ বাধা ইজ, এখানে এটা কি হতে পারে যে সামাজিক সেট আপ ইজ কি করে, বাধাটা কি করে, সামাজিক সেট আপটা একটা কি বাধা সৃষ্টি করে, সামাজিক অনেক কিছু আমাদের অনেক কাজে কর্মে সামাজিকভাবে অনেক বাধা সৃষ্টি করে, তো এটা হচ্ছে সৃষ্টি করা, ক্রিয়েট। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে, কারণ এখানে একটা বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের বাট আওয়ার সোশ্যাল সেটআপ ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার, একটা বাধা সৃষ্টি করতেছে, সোশ্যাল সেটআপ সামাজিক সেটআপটা ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে। উই শুড ড্যাশ আওয়ার আউটলুক, আমরা আমাদের কি করা দরকার, উই শুড চেঞ্জ আওয়ার আউটলুক মানে বাহ্য দৃষ্টি, অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, উই শুড আমাদের আসলে বাহ্য দৃষ্টিটা এখানে কি করা উচিত, প্রশস্ত, ব্রডেন মানে প্রশস্ত করা, চওড়া করা, উই শুড ব্রডেন। এইখানেও একটা মোডাল অক্সিলারি ভার্ব, যার ফলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আওয়ার আউটলুক অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, এইটা একটা ফ্রেজ ওয়ার্ড, কাম ফরওয়ার্ড টু এগিয়ে আসা। আচ্ছা, তো এইখানে আমরা দেখি, এখানে আমাদের কাম ফরওয়ার্ড টু, এখানে আমরা দেখি ইলিমিনেট, এইখানে জেন্ডার ইনইকুয়ালিটি, কাম ফরওয়ার্ড কেন এগিয়ে আসা, জেন্ডার বর্ণ মানে আমাদের এখানে হচ্ছে যে লিঙ্গ বৈষম্যটা আছে ফ্রম দ্য সোসাইটি, অর্থাৎ সমাজ থেকে লিঙ্গ বৈষম্য কি করা, বিলুপ্ত করা, ইলিমিনেট মানে হচ্ছে বিলুপ্ত করা। তাহলে এখানে হচ্ছে broaden our outlook and come forward to eliminate gender inequality মানে বর্ণ আমাদের লিঙ্গ বৈষম্যটা from society সমাজ থেকে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো